হ্যালো বন্ধুরা, রং তুলি আর কাপলেটের ছোট্ট পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে দিনটা শুরু করেছিলাম আমাদের উঠোন বাগানে কিছু সতেজ মুহূর্ত নিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছে ঢ্যাঁড়স হয়েছে, পাতিলেবু হয়েছে এবং কাঁচা লঙ্কাগুলো সদ্য সদ্য ধরেছে। তাই আজকে ভাবলাম একটু কাঁচা লঙ্কার আচার করি। শীতের মরশুমে গরম ভাতের সাথে কাঁচা লঙ্কার আচার বা অন্যান্য আচার খেতে কারই না ভালো লাগে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কাঁচা লঙ্কার মাথাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এক এক করে। ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে সুন্দর করে রেখে দিচ্ছিলাম। মাথাগুলো ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি কিছু মশলা নিয়ে নিয়েছিলাম, গোটা মশলা, মৌরি, জিরে, জোয়ান, কালো সর্ষে এবং গোলমরিচ। তারপর ধনেটা আগে থাকতেই গুঁড়োনো ছিল, আর কিছুটা আমচুর পাউডার নিয়েছিলাম। এই আমচুর পাউডারটাও ঘরে বানানো। তারপর এই কালো জিরে নিয়ে নিয়েছিলাম। এক এক করে কাঁচা লঙ্কাগুলো সব মাঝ বরাবর চিড়ে নিচ্ছিলাম। কাঁচা লঙ্কাগুলো মাঝ বরাবর চিড়ে না নিলে মশলাটা ঠিকমতো ঢুকবে না এবং ভালোভাবে আচারটা হবে না। তাই আমি এক এক করে সব কাঁচা লঙ্কাগুলো মাঝ বরাবর কেটে নিচ্ছিলাম। কাঁচা লঙ্কাগুলো কাটা হয়ে যাওয়ায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম গরম করতে এবং তার মধ্যে যেসব গোটা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে সেগুলোকে গরম করতে দিলাম। ভালোভাবে ভাজলে একটা সুন্দর গন্ধ ওঠে এবং গন্ধটা ছাড়লেই বুঝতে পারবেন ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা রং এসেছে, তার মানে এই মশলাগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে রেখে শিলের মধ্যে দিয়ে দেব। তারপর সুন্দর করে আধ পেশা কোনোটা পুরোভাবে গুঁড়ো করে ভালো করে গুঁড়িয়ে নেব, কারণ খুব মিহি করে গুঁড়ো করলে জিনিসটা একটু কাদা কাদা মতন হয়ে যাবে। তাই আধ পেশা করে মাঝে মধ্যে রাখবেন। দেখুন কত সুন্দর করে শিলেতে বাটা হয়ে গেল। শিল হচ্ছে আমাদের একটা ঐতিহ্যবাহী রান্নার সরঞ্জাম। মিক্সিতেই চাইলে বাটা যেত, কিন্তু আমি চাইলাম একটু শিলের ছোঁয়া, যাতে করে আচারটা আরও সুন্দর হয়। ঠিক এরকমভাবেই মশলাটা তৈরি করে প্লেটের মধ্যে তুলে নেবেন। দেখতে পাচ্ছেন মশলাটা একদম রেডি। তারপর আমি কিছুটা সর্ষের তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। মনে রাখবেন সর্ষের তেলটা এখন খুব বেশি ব্যবহার করলে হবে না। প্রথমে জাস্ট মিক্সিং করার জন্য যতটুকু দরকার সর্ষের তেল ততটুকু দিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে যখন রোদ্দুরে দিতে দিতে মুছে যাবে তখন তেল দিতে থাকবেন। আচ্ছা, আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম।
খুব একটা বেশি ফুটন্ত তেল না, হালকা গরম করে নাবিয়ে রাখতে হবে। তেলটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি 10 মিনিটের জন্য। তারপরে তেলটার মধ্যে আমি এই চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেব। মনে রাখবেন তেলটা যেন খুব গরম না থাকে, 10 মিনিট মতন ঠান্ডা করে নেবেন। তারপর আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমচুর পাউডার, ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা যেটা রেডি করা হয়েছিল। এখানে সবটাই দিতে হবে। যত বেশি মশলা দেবেন তত সুন্দর খেতে হবে। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দেওয়ার পর আমি সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম। আর এখানে দুটো পাতিলেবু দিয়ে দিয়েছিলাম। আমার কাছে এই মুহূর্তে ভিনিগার ছিল না, তাই জন্য আমি পাতিলেবু ব্যবহার করেছি। আপনাদের কাছে ভিনিগার থাকলে অবশ্যই ভিনিগার ইউজ করবেন, এবং একান্তই যদি না থাকে তখন পাতিলেবু ইউজ করবেন। তারপর কিছুটা গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম হালকা রঙের জন্য। ভালো করে চামচের সাহায্যে আমি মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে, এবং খেতেও অসাধারণ লাগে গরম ভাতের সাথে। আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এবং ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। তারপর আমি একটা জারে এই আচারটা ভালো করে পুড়ে নিচ্ছিলাম। আচারটা ভালো করে সবটা এর মধ্যে দিয়ে রোদ্দুরে দিতে হবে। ক্রমাগত 2 থেকে 3 দিন ভালো করে রোদ্দুর দিতে হবে। আর পরিমাণ মতো একটু একটু করে তেল এর মধ্যে দিতে হবে। যত বেশি মুছবে তত সুন্দর। বাই দ্য ওয়ে, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো চললাম, বাই।